ओम नमो भगवते वासुदेवाय। হরে পরমাত্মনে। শ্রীমদ্ ভগবদ গীতার কিছু জ্ঞান আপনাদের কাছে নিয়ে আসতেছি। তো পুরা জ্ঞান শুনে যাওয়া, আধা আধুরা জ্ঞান নেওয়া ভালো না। তো জীবনে মানুষকে আপন আপন করে মরে যাচ্ছ, কে তোমার আপন? তোমার যদি কেউ আপন হইতো, তোমাকে থোড়ি ছেড়ে যেত। এই পৃথিবীতে কেউ তোমার আপন না। যে মানুষ তোমাকে ছাইড়ে চলে যায়, সে কিভাবে তোমার আপন হয়? সে পর। দেখো, পৃথিবীতে কে আপন তোমার? আমি বলছি, ভগবান শ্রীকৃষ্ণ। সে তোমার সাথে থাকে, পাশে থাকে। পরমাত্মা পরমেশ্বর, যাকে বলে পরমাত্মা পরমেশ্বর। সে পরমাত্মা তোমার সাথে আছে, তোমার কাছে আছে, তোমার শরীরের ভিতরে আছে, সব জায়গায় আছে। তুমি জাস্ট তাকে সেভাবে দেখো। তোমার যদি দেখার তালিকাই ঠিক না থাকে, তো ভগবানকে কোথায় দেখতে পারবা? এবার তুমি যদি 1000 লোকের সামনে যায় যদি বলো ভগবান কোথায়, তুমি থোড়েই দেখতে পারবা। ভগবান তো একা দেখার জিনিস। হাজারের ভিড়ে তুমি থোড়ে ভগবানকে দেখতে পারবা। তুমি তো সুর ছাড়াবাই নিজেকে খুঁজতে পারবা না। তুমি তো সারা জায়গাতে দেখবা খালি মানুষে মানুষ। তো যদি একা থাইকে যদি ধ্যান করতে পারো, তাহলেই জানতে পারবা যে ভগবান কোথায় আছে। আর যতদিন সমাজ ছাইরে, ভিড়ভাড় ছাইরে একা থাকতে শিখবা, সেদিন নিজেকে অবশ্যই জানতে পারবা। তো সবার প্রথমে 1 নাম্বার ভক্তির মার্গে যাওয়ার, ভগবানের চরণে নিজের জীবনকে অর্পণ করো। ভগবানকে বলো, হে পরমপিতা পরমেশ্বর, আমি কিছু জানি না, আমি মূর্খ, নিজের জীবন তোমাকে দিচ্ছি। তুমি যেভাবে চলাবা আমি সেইভাবে চলবো। আমাকে জ্ঞান দাও, বুদ্ধি দাও। ভগবানের কাছে টাকা পয়সার ভিক মাইঙ্গো না, জ্ঞানের ভিক মাঙ্গো। যে আমাকে জ্ঞান দাও, আমি বুদ্ধিমান হইতে চাই। মায়ায় পড়ে সব কিছু আমি অন্ধকার দেখতেছি, এই অন্ধকারের থেকে আমি বাইরে বাইরেতে চাই। ভগবানের কাছে সেই প্রার্থনা করো। তা না করে তোমরা কি করো? টাকা পয়সা, হে ভগবান আমাকে আজকে 1 লাখ টাকা বাজায় দিও, আমি তোমাকে মিষ্টি চড়াবো। ভগবান তোমার মিষ্টির পাগল না, সে বোকা না। সে বোকা মনের, আত্মার, শরীরের বোকা না। ভগবান খাওয়ার বোকা না। এরকম খাওয়ার হাজার পড়ে আছে তার চরণের নিচে। তো ভগবানের ভজন করো, ভগবানের কাছে জ্ঞান চাও, ধ্যান চাও, ভালো মানুষ চাও যে তোমাকে জ্ঞান দিবে। কেন টাকা পয়সা চাও? টাকা পয়সা তো কিছুদিনের জন্য, তুমি ধরে নিয়ে যেতে পারবা। মরে গেলে থাকবে পড়ে, অন্য কেউ এস করবে। তো এরকম জীবন পায় থোড়ি লাভ আছে? মানুষ জন্ম পাওয়ার পরে যদি ভগবানকে জানতে না পারো, তো এরকম মানুষ জন্ম পাওয়া তোমার লাভই কি? আর মানুষ জন্ম পাওয়ার পরে নিজেকে যদি জানতে না পারো, জানতে না পারলে নিজেকে, তো এরকম জন্ম পায়াই লাভ কি? এটা তুমি শরীর, থোড়ি তুমি মানুষ, তুমি অন্য কেউ। বিচার করে দেখো, ধ্যান লাগায় দেখো। যদি আমার কথা সত্যি না হয়, তারপরে বললো আমাকে। তো এটাই বলার ছিল, ধ্যান করো আর নাম জপ করো। নাম জপ কি করবা সেটা শুনে নাও। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে পরমাত্মনে। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে পরমাত্মনে। এরকমভাবে নাম জপ করবা, অবশ্যই ভগবানকে জানতে পারবা। এটা হলো মহামন্ত্রর থেকেও বেশি উপরে। তো এটাই বলার ছিল। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা। এরকম ভগবত কথার কিছু কিছু জ্ঞান শোনার জন্য অবশ্যই আগে আসবে তোমার কাছে। তো রাধে রাধে। অবশ্যই দেখা হবে কালকে।